ওসমান হাদিকে গিনিপিগ বললেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। সমালোচনার ঝড়। প্রধান উপদেষ্টাকে মার্কিন ৫ আইন প্রণেতার চিঠি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। স্বতন্ত্র নির্বাচন করতে গিয়ে কপাল পুড়ল রুমিন ফারহানার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম। সলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনও কেন চুপ রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএমের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন অনেকে। নীলুফার চৌধুরী মনি বলেন, হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকে আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলত, বাট হাদি হয়তো চলতে পারে নাই। এ সময় সঞ্চালক আব্দুন নূর তুষার আলোচকদের উদ্দেশ্যে হাদিকে নিয়ে কোনো আপত্তিকর বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি নীলুফার চৌধুরী মনির বক্তব্য প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন, কেউ কি ওসমান হাদিকে ব্যবহার করে কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে বলে তিনি মনে করেন? জবাবে মনি বলেন, হ্যাঁ, অবশ্যই, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি এটা না হতো, হাদির দলের কয়টা লোক ছিল বা আছে বলেন? আমি তাকে ছোট করে বলছি না, আমি তার দলটাকে বলছি। এত মানুষ সারা দেশ থেকে এলো বা আনা হলো, এটার মধ্যে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। বাংলাদেশে চলমান সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ৫ জন আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে চিঠি লিখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক বৈচিত্র্যের জন্য সব দলের সঙ্গে কাজ করা, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়। সেই সঙ্গে এমন সংস্কার প্রয়োজন যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে, যাতে বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা হলে কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার চালু করা হলে এমন পরিস্থিতিতে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে আমরা উদ্বিগ্ন। এক্সে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ড্যামের ভেরিফাইড অ্যাকাউন্টে ওই চিঠি পোস্ট করা হয়েছে। এতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে আইন প্রণেতারা বলেন, বাংলাদেশে 2018 ও 2024 সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। তাদের মতে, যদি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তাহলে পরবর্তী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হওয়ার সুযোগ থাকবে না। চিঠিতে আরও বলা হয়, আমরা আশা করি আপনার সরকার কিংবা ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার আছে এমন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেয়ার, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিনিধিত্ব পাবে। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, হ্যাঁ, সবই থাকব, আল্লাহ ভরসা। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে এই খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা। তারা এই আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এখনও পর্যন্ত ঝিনাইদহের 4টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ হলেও বাকি 3টিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ইনকালাব মঞ্চের মুখপত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 3 জানুয়ারি শুক্রবার দুপুর 12টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে 10 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সহ সব ক্ষেত্রে চরম এক উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার নিরসন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভারসাম্যপূর্ণ অবস্থায় আনতে কী করতে হবে তার উপর গুরুত্ব দিয়ে ব্রাসেলস ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আওয়ামী লীগের ওপর ভারতের অতিমাত্রায় নির্ভরশীলতায় বাংলাদেশে ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়। শেখ হাসিনার ক্ষমতা হারানো ভারতের জন্য একটি বড় ধাক্কা। ওই রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। সীমান্ত নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর একটি সুযোগ এনে দিয়েছে। টানাপড়েন তিক্ততার স্তর পার হয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন উত্তেজনায়। উভয় প্রান্তে ঘটছে উত্তেজক নানা ঘটনা, যা স্পষ্টত পারস্পরিক অস্বস্তি বাড়াচ্ছে, বই প্রশমন হচ্ছে না। যার মধ্যে দূতকে সপ্তাহান্তে তলব, পাল্টা তলবের ঘটনা রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক অঙ্গনে যে প্রশ্নটি জোরালো হচ্ছে তা হল, দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যকার আচমকা এই উত্তেজনার শেষ কোথায়। পেশাদাররা বলছেন, যে কোনো পরিস্থিতিতে কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্ছিদ্র করার বিষয়ে স্বাগতিক রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। এটা বাংলাদেশ ভারত উভয়কে স্মরণ করাচ্ছে প্রতিনিয়ত। যদিও দিল্লিতে গতকালও বিক্ষোভ হয়েছে। মিশন অভিমুখে চলা উগ্রপন্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে কলকাতায়। পশ্চিমবঙ্গের রাজধানীর বিক্ষোভ ফ্রন্টে ছিল রাজনৈতিক কর্মী সমর্থকরা। মুম্বাইতে বাংলাদেশ বিরোধিতায় এখন আর রাগঢাক নেই। মিশন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে। ময়মনসিংহে গুজব ছড়িয়ে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ দাবি করে ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থীর নাম ঘোষণা করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না।